আমারি মনেতে আছে যে মদিনা তোরি দয়া মায়ার তেরি শাহিনা আমারি মনেতে আছে যে মদিনা তোরি দয়া মায়ার তেরি শাহিনা মাশাআল্লাহ ছোট ছোট বাচ্চারা এদের বয়স এখন এমন যে ঠিকভাবে প্যান্টটা পরাও জানে না এরা এমন এমন বয়সে আমরা হয়তো প্যান্ট পরতামই না আজকে এই বয়সে মানুষগুলো আপনারা হাত তুলে বলুন আমরা ওই সময় এসব কোনো ধ্যান ধারণাই ছিল না তো এই সমস্ত ছোট ছোট বাচ্চারা এমনও বিষয়বস্তু তারা শিখেছে যাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন এরা হলো পৃথিবীর সবথেকে দামি খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা এই ভাষায় রাসূল বলেছেন যে যারা কোরআন শিক্ষা ও শিক্ষা দেয় তারা হলো পৃথিবীর সবথেকে উত্তম ব্যক্তি এই যে ছোট বাচ্চারা আজ দাঁড়িয়ে রয়েছে মঞ্চে দেখতে হয়তো ছোট আমরা হয়তো কোনো দাম দিই না এদেরকে হাতটান করে হয়তো ঘুরে বেড়াচ্ছে মাঠে খেলা করছে দৌড়াচ্ছে লাফালাফি করছে হয়তো কোনো কোনো সময় ভুলে ভুলে গালও দিয়ে দেয় নাকি হ্যাঁ ঠিক তো আচ্ছা যেটা বললাম ঠিক না ভুল হাত তুলে বলো ঠিক তো বলতে চাইছে না মাঝে মাঝে একটু হয়ে যায় পরিবেশের কারণে সমস্ত বাচ্চাদের এই মুনাজ্জাম বক্তব্যের আওতায় চলে আসে ইনশাআল্লাহ গাছ চিরতরে এখান থেকে বিদায় নেবে তো হয়তো আমাদের নজরে এই বাচ্চারা নগণ্য কিন্তু আল্লাহর নজরে এই বাচ্চা অনেক বড় হয়তো আমি আপনি যারা প্রোগ্রাম দেখছি আমাদের থেকেও অনেক দামি এই বাচ্চারা কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এই বাচ্চাদের জন্য সার্টিফিকেট দিয়েছেন যে এরা হলো পৃথিবীর সবথেকে উত্তম ব্যক্তি কারণ এরা কোরআন শিখে এবং তার সাথে সাথে বাড়িতে এরা শিক্ষাও দেয় কিভাবে দেয় শিক্ষক মন্ডলীর অনুরোধে এই বাচ্চারা বাড়িতে গিয়ে দোয়াগুলো জোরে জোরে পড়ে সালামটা জোরে দেয় এতে আব্বা মাও অভ্যস্ত হয়ে যায় তো যাই হোক এরা কি শিখেছে এখন প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে আমরা জেনে নেবো এই ছোট ছোট বাচ্চাদের কাছ থেকে চলো ময়নারা সকলে একসাথে সালাম দাও ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আচ্ছা উত্তরটা তোমাদের কে দিয়েছে আমি দিয়েছি না দর্শক মণ্ডলীরা দিয়েছে কে দিয়েছে আমি দিয়েছি তাই না আমাকে তো পুরস্কার দেওয়া দরকার তাহলে তাই না বাচ্চাদের পুরস্কার দেওয়া দেখে আমার মনে হচ্ছে আমি যদি ছোট হতাম তাহলে ভালো হতো তাই না অনেক যারা ওলামায়ে কেরাম আমার মঞ্চে বাম পাশে বসে রয়েছেন তারা আজ এই প্রোগ্রামে এসে প্রোগ্রামকে আলোকিত করে দিয়েছে সত্যি তাদের উপস্থিতি আমাদের জন্য ভাগ্যের ব্যাপার সৌভাগ্যের বিষয় অর্জনী মানুষের জন্য যে এতগুলো ওলামাদের পদধূলি আজ এখানে পড়েছে একসাথে কয়েকজন উজ্জ্বল নক্ষত্র আজ এখানে উদিত হয়েছেন অনেক দামি দামি ওলামায়ে কেরাম আজ আপনাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন তাদের থেকে ইনশাআল্লাহ তাদের মূল্যবান কথা শুনবো এই সমস্ত ওলামায়ে কেরাম যারা উপস্থিত হয়েছেন এনাদের অন্তরে এই কথা জাগছে যে সত্যি ছোট যদি হতাম এরকম ওই 500 টাকার পুরস্কার আমার হাতে আসতো কিন্তু ছোটবেলায় সেই সুযোগ আমাদের হয়নি ইনশাআল্লাহ আমাদের সন্তানরা এই সুযোগ হাতছাড়া করবে না সকলে একসাথে আলিফ থেকে গদ পর্যন্ত পড়ো দেখি আলিফ থেকে বাস আর করতে হবে না খুব সুন্দর করেছে এদের পড়ার স্পিড এদের শুদ্ধতা এটাই বলে দিচ্ছে সত্যি বক্তব্যে শুধু যাওয়া আর আসা হয় না বরং যে শিক্ষক মন্ডলী আছেন যথেষ্ট মেহনত করে যে পরিচালক মন্ডলী আছেন যথেষ্ট পরিশ্রম করে এই বাচ্চাদেরকে তৈরি করার পিছনে তাদের সময় জানমাল সবকিছুই লাগাচ্ছে একজন বলবে তাআউজ একজন ওই পাশে যে দাঁড়িয়ে রয়েছে সে বলো তাআউজ মাইকটা ওকে দাও বাবু মাইকটা দাও ওকে বলো তাআউজ أعوذ بالله من الشيطان الرجيم আচ্ছা এবার আমি যেখানে বলবো তারপরে থেকে পড়বে হ্যাঁ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আচ্ছা কে কে ঘুমায় হাত তুলে দেখি ঘুমায় কে কে রাতে নয় কিন্তু দুপুরে ঘুমানোর কথা বলছি আমি মাত্র একজন ও মনে হচ্ছে কষ্ট করে হাত তুলে রয়েছে হ্যাঁ দেখেন হাতটা নেমে গেল সকলেই সাক্ষী আছে কে ঘুমায় না এই বাচ্চারা দিনের বেলায় ক্রিকেট খেলে কি খেলে না দুপুরের রোদে আপনারা বলুন খেলে কি খেলে না দুপুরের রোদে খেলা করে দুপুরের রোদে দৌড়ে বেড়ায় দুপুরের রোদে রাস্তায় দেখবেন ঘুরে বেড়াচ্ছে বাড়িতে কোনো রকম আব্বা মা ঘুমাতে বললে এই বাচ্চাদেরকে কোনো রকম বাগে না ঘুম পাড়ানো যায় না কারণ
এখনকার বাচ্চাদের ভেতরে এই এনার্জি রয়েছে, এই বাচ্চাদের ভেতরে পরিপূর্ণ এনার্জি রয়েছে। এরা দৌড়াবে, মারামারি করবে, লাফাবে, মাছ ধরবে, গাছের ডালে উঠবে, মারামারি করবে, মাথা ফাটাবে, পা ফ্র্যাকচার হয়ে যাবে, অনেক কিছু হবে এই বাচ্চাদের। কারণ এটা হওয়া স্বাভাবিক। যদি এরা দৌড়াদৌড়ি, লাফালাফি, দুষ্টুমি না করে তাহলে জানবেন এই বাচ্চা অসুস্থ বাচ্চা, এই বাচ্চা সুস্থ নয়। এদের সুস্থতার আলামত যে এরা দৌড়াদৌড়ি, মারামারি, লাফালাফি করছে। তো এটার মানে হলো এই বাচ্চারা সকলেই ব্রেনি, এদেরকে আল্লাহ পাক উন্নত মানের দিমাগ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, যে দিমাগ আমাদেরকে দেওয়া হয়নি। তো এই বাচ্চাদের যেহেতু মেধা ভালো, এদেরকে ভালো জায়গায় দিয়ে যোগ্য আলিম হাফিজ যদি আমরা তৈরি করতে পারি, যোগ্য মানুষ যদি আমরা তৈরি করতে পারি, ইনশাআল্লাহ এই অর্জনবিহীন মাটি একদিন সোনার মাটি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, সকলেই একসাথে বলো দেখি, সোয়ার বলবে, কোন দোয়া পড়বে? মাশাআল্লাহ। আচ্ছা, এবার ইসলামী জ্ঞান থেকে এক একটা প্রশ্ন করবো, ঠিক আছে? একে দাও মাইক। তুমি ধরো মাইকটা, বলো তুমি ধর্মসূত্রে কে? তুমি ধর্মসূত্রে কে? মাশাআল্লাহ। তারপরে তুমি বলো তোমার ধর্ম কি? আচ্ছা, ওই মাইকটা একে দাও বাবু, ওই মাইকটা দাও। সবার বড় কে? ওই মাইকে দাও। সবার বড় কে? মাশাআল্লাহ। তারপরে যে আছে তাকে দাও। আমরা কার ইবাদত করি? মাশাআল্লাহ। আমাদের নবীর নাম কি? অত তাড়াতাড়ি করছেন, কোথাও যাবে নাকি তুমি? হ্যাঁ, মনে হচ্ছে মামার বাড়ি যাবে, প্রোগ্রাম থেকে নেমে বাপ গাড়িতে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি কর বাপ। কোথায় যেতে হবে? মামার বাড়ি। আচ্ছা, ঠিক আছে। তারপরে যে আছে সে বলো দেখি বাবু, দোয়া কে শোনেন? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। দাদি গলা বুঝি গেছে। আচ্ছা, এবার তুমি বলো একের আরবি কি? তারপরে যে আছে সে বলো দুইয়ের আরবি? ইসলাম। তারপরে তুমি বলো তিন। সালাত। মাশাআল্লাহ। সকলেই বলো পাঁচ আরবি কি? 10। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। এবার আমি তোমাদেরকে একটা জিনিস ধরবো, দেখি কে কে বলতে পারে। বা সে, জিম সে, আ সে, হ সে, দাল সে। মাশাআল্লাহ, খুব সুন্দর ভাবে এরা শিখেছে। যেভাবে আমরা বাচ্চাদেরকে শেখাই অয়ে অজগর আসতে দেড়ে, আসলে অজগর আসছে কিনা তার কোনো ঠিকও নেই। আয়ে আমকে আমি খাবো বেড়ে, যখন এটা আমি শিখিয়ে দিয়েছি আমকে আমি খাবো বেড়েছি, কার গাছটা দেখার দরকার নেই, বাচ্চা সে ঢিল বেড়ে আম খাবেই খাবে। খাবে কি খাবে না বলুন আপনারা? আম খাওয়া তো আমরা শিখিয়ে দিয়েছি প্রথমে, আয়ে আমকে আমি খাবো বেড়ে। আর হর্ষইতে ইঁদুর ছানা ভয়ে মরে। তো যাই হোক, এগুলো শিখাচ্ছেন, এগুলো দরকার আছে। দুনিয়ায় বেঁচে থাকতে গেলে ইংরেজি, অঙ্ক, বাংলা এগুলো আমাদের শিখতে হবে। আমাদের সমাজে ডাক্তার, মাস্টার, উকিল, ইঞ্জিনিয়ার, রেজিস্ট্রার সবই দরকার, কিন্তু তার সাথে সাথে সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হলো দ্বীনি শিক্ষা, কোরআনী শিক্ষা, রসুলের শিক্ষা। এই আদর্শ না শিখে যদি ইঞ্জিনিয়ার বানিয়ে দিই, তাহলে ব্রিজ দেখবেন 100 বছরের জায়গায় 50 বছরে ভেঙে পড়বে। রাস্তা দেখবেন 10 বছরের লংজিভিটি আছে, 1 বছরে দেখবেন বৃষ্টিতে উড়ে চলে যাচ্ছে রাস্তা। এরকম হতে পারে। এখনকার মানুষ ঘরও খেয়ে ফেলে, ইট, পাথর, সিমেন্ট, বালি সবই খেয়ে ফেলে। এখনকার মানুষের পেট এত বড়। তো যাই হোক, দিনদার যদি আমরা তৈরি করতে পারি, তাহলে এই ধরনের সমস্যা আর ইনশাআল্লাহ আগামীতে দেখা যাবে না। এই বাচ্চাদেরকে যত্ন করবেন, এই বাচ্চাদেরকে ভালোবাসবেন, দোয়া করবেন, আল্লাহ পাক এদেরকে অনেক বড় করবে ইনশাআল্লাহ। সকলে একসাথে এবার সালাম দিয়ে দাও। এদেরকে পুরস্কারের মাধ্যমে এখান থেকে বিদায় জানানোর অনুরোধ করবো এবং পরবর্তী প্রোগ্রাম প্রস্তুত থাকবে গজল পরিবেশনের জন্য আইনুল, এবং তারপরে হাদিস তর্জমা হবে।